বোনের সেকেন্ড সেম এক্সামের সেন্টার কোথায় পড়েছে এটা জানতে হলে আর অরিজিৎ সিং এর বাড়ি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ 24 তারিখ বোনের বিয়ে সেকেন্ড সেম এক্সাম আছে, তো আমি ওকে এখন নিয়ে যাবো এক্সাম দিতে। ট্রেন ঢুকছে আর দেখো বোন একদম ট্রেনের ধারে কাছে দাঁড়িয়েছে। আমি ওকে বললাম যে অত ধারে দাঁড়াস না, তখন ট্রেনে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে, তো শুনছেই না। ট্রেন এখন চলে এসেছে। এরপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর দেখো বহরমপুরে সব ফাঁকা হয়ে গেল ট্রেনটা, কারণ আমাদের বেলডাঙ্গা কলেজে মেয়েদের সেন্টার পড়ে হচ্ছে বহরমপুর গার্লস কলেজে, ওই কারণেই বহরমপুর স্টেশনেই সব নেমে ট্রেনটা ফাঁকা হয়ে গেল। আর জানো তো বেলডাঙ্গা স্টেশন আসতে গিয়ে না একটা ঘটনা ঘটেছে। তো আমি তো সাইকেলে আসছিলাম আর বোন তো টোটোতে আসছিল। তো টোটোওয়ালা এতই শয়তান যে টোটোর আরো অন্যান্য প্যাসেঞ্জারদেরকে বড়ুয়া নামিয়ে বোনকে সেই রেলবাজার দিয়ে ঘুরতে ঘুরতে নিয়ে এসেছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল বোনের। ট্রেনটা বেলডাঙ্গা স্টেশনে ঢুকতে আর 2 মিনিট ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম বোনকে পাওয়া যাচ্ছে না বলে। আমি তো স্টেশনটা দুবার খুঁজলাম, আবার বাবাকে ফোন করে আমি জানো বাবা বোনকে তো স্টেশনে পাওয়া যাচ্ছে না। তারপর বোন আবার ওর একটা বান্ধবীর ফোন থেকে আমাকে ফোন করলো। তারপর বোন বললো যে এই ব্যাপার। তো তারপর দেখো আমরা ট্রেন থেকে নেমে টোটো করে চলে এসেছিলাম জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ। তোমাদের তো বলা হয়নি যে বোনের কোন কলেজে সেন্টার পড়েছে। তো এই যে দেখো জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজে বোনের এক্সামের সেন্টার পড়েছে এই সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে তো লালবাগে পড়েছিল, তোমরা তো দেখিয়েছিলে। আর এই সেমিস্টারে হচ্ছে জিয়াগঞ্জে পড়েছে। তো আমি ওকে এক্সাম দিতে নিয়ে এসেছিলাম। এরপর খানিকক্ষণ ওদিকে বসে থাকার পর দেখো এই বিল্ডিংটায় উঠতে দিল, বাট এখনো দরজা খোলেনি, তার জন্য সবাই এখানে বাইরে বসেছিল। আর তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কেউ সেলফি তুলছিল, কেউ পড়া করছে, কেউ টুকলি কাটছে, এসবই করছিল। ছেলেদেরকে অন্য বিল্ডিং এ দিয়েছিল আর মেয়েদেরকে অন্য বিল্ডিং এ দিয়েছিল। আর বোন বসেছিল ঘরে ঢুকে 4 নম্বর বেঞ্চে। এরপর এখন বাজে 1:45, এখন ঘর খুলে দিয়েছে। তো চলো বোন এখন এক্সাম দিক আর আমি এখন বেরিয়ে যাই। বোন এক্সাম দিতে বসে পড়েছে আর আমি দেখো এই কলেজের সামনেটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম। তারপর আমি আরেকটা মেয়েও ছিল, তো ওর বোনকে এক্সাম দিতে নিয়ে এসেছিল আর আগের সেমিস্টারও নিয়ে এসেছিল, তার জন্য ওই মেয়েটার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। তো তাই আমি ওকে বলছিলাম এতটা টাইম কিভাবে কাটবে, চলো শপিং মল থেকে ঘুরে আসি। তো শপিং মল, জুতোর দোকান, স্টেশনারি দোকান সবই ঘুরে এসেছিলাম। বোনের যে বিল্ডিং এ এক্সাম হচ্ছে তার পাশে দেখো একটা শিশু শিক্ষা নাকি পার্ক বলে যাই হোক ছিল, তো এখানে দোলনা খেলছিলাম। অনেকদিন পর দোলনা খেলে খুব ভালো লাগলো। এরপর বোনের এক্সাম শেষ হয়ে গেছে, ওর 4:30টার সময় এক্সাম শেষ হলো। তো ওদের 2টা থেকে 4:30 পর্যন্ত যেহেতু এক্সাম ছিল, তারপর ও এক্সাম দেওয়ার পর এখন এক্সাম হল থেকে বেরিয়ে আসছে। আর আমি যেহেতু নিচে ওর জন্য ওয়েট করছিলাম, সেহেতু দেখো ও আমাকে দেখিয়ে দিচ্ছিল আর এখানকার চারপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছিল। দেখো কতটা ভিড় ছিল, সব গার্জেন নিতে চলে এসেছে এখন। আর আমার তো খুব টেনশন হচ্ছিল যে এক্সামে কোশ্চেন কেমন এসেছে, ও সব লিখতে পেরেছে কিনা, তাই বলে আমি তো ওকে বলছিলাম তাড়াতাড়ি করে নিচে। আর ও কি করবে বলো তো, সবার এক্সাম হয়ে যায়, সবাই সঙ্গে সঙ্গে নিচে চলে আসে, আর ও নিচে আসবে না, অনেকক্ষণ পর নিচে আসবে। তার জন্য ওকে বলছিলাম যে নিচে চলে আয় তাড়াতাড়ি। এরপর আমরা টোটো করে চলে এসেছিলাম হচ্ছে স্টেশন। 5:15-তে আমাদের ট্রেন আছে। আর জানো সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম আর কিচ্ছু খাই। আমার মা বলেই দিয়েছিল যে না খেয়ে থাকবি না, বোন যখন এক্সাম দিবে তুই খেয়ে নিবি, তারপর বোন যখন এক্সাম দিয়ে বেরোবে ওকেও খাইয়ে দিবি। তো মা ম্যাগি, তারপর বিস্কুটের প্যাকেট, এটা ওটা প্রচুর কিছু ব্যাগে দিয়ে দিয়েছিল, বাট আমরা কিছুই খাই। তো আমাদেরকে তাড়াতাড়ি করে স্টেশন আসতে হলো, সেহেতু ট্রেনেই খেলাম। আজকে আর অরিজিৎ সিং এর বাড়ি যাওয়া হলো না। কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে অরিজিৎ সিং এর বাড়ি গিয়েছিলাম। বাবা সকালবেলায় এই ফ্রুটিগুলো নিয়ে এসেছিল, তো আমি মাকে বলেছিলাম মা এখান থেকে একটা ফ্রুটি বার করবে না, আমি আসবো তারপর ভিডিও করবো, তারপর বার করবে। তো তার জন্য মা রেখে দিয়েছিল। তো চলো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে।